কে তুমি? তুমি মিলি না চারু? ও অভিরূপ মুখার্জির সবথেকে বড় হাতিয়ার আমাকে শেষ করার জন্য। ব্যাপারটা তো উল্টোও হতে পারে, ওকেই আমি আমার হাতিয়ার করে লড়বো অভিরূপ মুখার্জির বিরুদ্ধে। তোমায় সবাইকে বুঝিয়ে দিতে হবে যে তুমি চারুলতা নও। সবাই বুঝবে, কনভিন্স হবে, তারপর তোমার ছুটি। এভাবে হঠাৎ ও আমাকে ডেকে পাঠালো, এখন এরকম অদ্ভুত চুপচাপ। ওকে আমি আগে কখনো এরকম দেখিনি। কি বলতে চায় ও আমায়? একটু হলেও কি ও আমায় বিশ্বাস করছে? আপনাকে একটা কাজ করতে হবে। আমার? হ্যাঁ, তবে যে কাজটা আমি আপনাকে বলবো সেটা আমার আপনার দুজনের জন্য খুব দরকার। হ্যাঁ বলো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি যদি বলো তাহলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে, ইনফ্যাক্ট কাল তোমার ফোন পাওয়ার আগে আমি ভাবছিলাম যে আমি সবকিছু ছেড়ে চলে যাব। এরকম আগে হয়েছে আমার সাথে। আমার দম বন্ধ হয়ে আসছিল সূর্য তরুণে থাকতে, ঠিক তখনই তোমার সাথে দেখা। কত ভালো ছিলাম আমি, হাসি খুশি, স্বাধীন। তুমি বিশ্বাস করো আমি ফিরে যেতে চাইনি, কিন্তু ফিরে গিয়ে দেখলাম কিচ্ছু পাল্টায়নি। সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম নিজের মতো করে থাকতে, কিন্তু না, সূর্য তরণে কিচ্ছু বদলাবে না। কুড়ে কুড়ে আমি শেষ হচ্ছিলাম। তার থেকে তুমি বলো আমায়, তুমি বললে আমি এক সেকেন্ডে। আমি আপনাকে এতটা স্বার্থপর কোনোদিনও ভাবিনি অনি। অবাক লাগছে আপনার মুখে এসব কথা শুনে। দুর্গা, তুমি কিন্তু আমায়, আপনার সম্পর্কে অনেক খারাপ ধারণার মধ্যে কিছু ভালো অভিজ্ঞতাও ছিল। আমার মনে হয়েছিল আপনি নিজের ছাড়া অন্যদের কথা ভাবেন। হ্যাঁ ভাবি, কিন্তু দুর্গা আমিও তো একটা মানুষ, আমারও তো সহ্য করার একটা লিমিট আছে। আর আপনার মা, রিয়াদি, পূজা, নেহা, ওদের নেই? ওদেরকে ধৈর্য শক্তি অসীম। এবার আপনি বলবেন ওদের জন্যই আপনি সূর্য তরুণে আছেন এতদিন ধরে। আচ্ছা অনি, আপনার ওদের পাশে থাকা উচিত নয়? অনি শুধু সূর্য তরুণ নয়, আপনার বাবা অভিরূপ মুখার্জির জন্য সারা সমাজের লোকদের নাভিশ্বাস উঠছে আজ। কখনো তাদের কথা ভেবে দেখেছেন আপনি? নিজের ভালো থাকার বাইরে ওই মানুষগুলোর কথা ভেবেছেন কখনো? তারা কি করে সহ্য করছে একবারও ভেবে দেখেছেন আপনি? দুর্গা, দুর্গা আমি শুধু ভেবে দেখেননি তো? অবশ্য ভেবে কি লাভ? ভেবে কি হবে ওই মানুষগুলোর জন্য? আমি যখন আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনাকে আমার অন্যরকম মানুষ মনে হয়েছিল। মনে হয়েছিল আর 5টা মানুষের থেকে আলাদা। আপনি সাহসী, কিন্তু আমি কতটা ভুল ছিলাম সেটা এখন বুঝতে পারছি। আপনি ভীতু, স্বার্থপর একজন মানুষ। দুর্গা, দুর্গা আমি শুধু আমার নিজের কথা তোমার সাথে শেয়ার। তার আগে আপনার কাছের মানুষগুলোর কথা ভাবা উচিত ছিল। আপনি তো আমায় সবসময় বলেন আমার জন্য আপনি সব কিছু করতে পারবেন। কি করে পারবেন অনি? যে ছেলে নিজের মায়ের কষ্ট বোঝে না সে অন্যের কষ্ট কি করে বুঝবে? যাই হোক, এসব কথা আপনাকে বলে কোনো লাভ নেই। আমি আসি। আই এম সরি দুর্গা। হাতটা ছাড়ুন। আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আমি সত্যি সত্যি ব্যাপারটাকে কখনো এভাবে ভেবে দেখিনি। সবসময় নিজে যেটাকে অপছন্দ করতাম নিজেকে সরিয়ে রেখেছি সেখান থেকে। কিন্তু এটাও ঠিক দুর্গা, তোমাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। তুমি না জানতেই আমাকে অনেকটা বদলে দিয়েছো। হ্যাঁ দুর্গা, দুর্গা আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মতোই অন্যের জন্য বাঁচবো। জীবনে কখনো পালিয়ে যাব না। এবার বলো তুমি আমায় কি বলতে এসেছিলে? কান ধরে উঠবস করতে হবে তোমায়। করো। যতক্ষণ থামতে না বলবো ততক্ষণ করে যাবে। কি হলো? আমি কিছু বলেছি তোমায়?
এসব কি হচ্ছে দাদা ভাই? আর তুমি, তোমাকে দাদা ভাই কান ধরে উঠবোস করতে বলছে আর তুমি সেটা করছো। তুমি কি রোবট? ও আমায় বললো তো। ও তোমায় বললো মানে? তুমি কি করছো, কেন করছো সেটা সেটা একবারের জন্য জিজ্ঞেস করোনি? দিদি ভাই, দিদি ভাই, আমাদের বৌমনি তো কখনো চুপচাপ কিছু মেনে নেয়নি। অন্যায় দেখলে তার প্রতিবাদ করেছে সবসময়, তাই না? আরে ওরা স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছে, তোরা সবাই মিলে কেন এর মধ্যে হামলে পড়ছিস? মিস্তি, তোমার কি এই ব্যাপারটা অস্বাভাবিক লাগছে না? মনে হচ্ছে না যে এর মধ্যে একটা সমস্যা আছে? আমার মনে হয় দাদা ভাই এটা ইচ্ছে করে ওকে দিয়ে করাচ্ছে, তাই না দাদা ভাই? আচ্ছা, তুমি এগুলো করে কি প্রমাণ করতে চাইছো? তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি চারু নও? আচ্ছা বেশ বেশ, আমরা ধরে নিলাম বৌমনির সাথে তোমার অনেক পার্থক্য আছে, আর এটাও মেনে নিলাম তুমি বৌমনি নও। এবার তুমি বলো তো, তোমার সাথে আমাদের ঠিক কি করা উচিত? কি হলো? তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দাও। তার আগে আমাকে বলো, তুমি যদি সত্যি চারুলতা না হও তাহলে এখনো শাখা পলা কেন পড়ে আছো? এসবের এখন আর কি প্রয়োজন? মা ঠিকই বলেছে, ওগুলো পড়ে থাকা মানে তুমি আমাদের বাড়ির সবাইকে ঠকাচ্ছ। কেন, কিসের জন্য, কি চাও তুমি? আমার মনে হয় না মিহির তুমি ওর কাছ থেকে কোনো উত্তর পাবে বলে। ওরে চুপ করে থাকাটা থেকে আমরা এটা ধরে নিতেই পারি, আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। আর সেটাই যদি সত্যি হয় তাহলে বড় খোকা, একদিন তোর হাতে আমি যে সিঁদুরের কৌটো তুলে দিয়েছিলাম, তোর বাবার অমতে আমার কথা শুনে তুই ওকে যে সিঁদুর পরিয়েছিলি, আমাদের সেই চারুই যদি আজ বেঁচে না থাকে, তাহলে আজ আমি তোকে বলছি, বড় খোকা, আজ আমি তোকে বলছি ওর এই সিঁদুর তুই মুছে দে। জানি না কেন আমার খুব টেনশন হচ্ছে দিদি, আর ব্যাপারটা নিয়ে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে আমার। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি দুর্গা। না, আপনি কেন? কারোর পক্ষে এটা বোঝা সম্ভব নয়। সব থেকে ভালোবাসার মানুষকে যে হারিয়েছে সে বোঝে হারানোর যন্ত্রণাটা কি। আর তুমি জানো না ভালোবাসার মানুষটাকে পেয়ে হারানোর যন্ত্রণা কি হয়। হ্যাঁ, আমার ভাগ্য ভালো যে আমি আমার দিদিয়াকে আবার ফিরে পেয়েছি। তাই তাই দ্বিতীয়বার আমি আর দিদিয়াকে হারাতে পারবো না। না। তোমার এরকম মনে হওয়ার কারণ? আপনার মনে হয় দিদিয়াকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই? চারুলতা মানে তোমার দিদিয়া যতক্ষণ বাবার সাইডে আছে, বাবার কথা মতো কাজ করছে, ততক্ষণ ভয়ের কিছু নেই। ভয়ের আছে অনেক। যেটা আমি খেয়াল করেছি, যেটা আমি দেখেছি, সেটা আপনার বাবার মতো ধূর্ত লোকের চোখে পড়বে না, এটা হতে পারে না অনেক। তার মানে তুমি শিওর যে এই মেয়েটাই আমাদের? দেখুন, যে কারণেই হোক, ও কিন্তু আমাকে দুবার বাঁচিয়েছে, আর এটাই ওর বিপদে পড়ার যথেষ্ট কারণ। আর ওকে সামনে রেখে আমাকে খুন করার প্ল্যানটাও কিন্তু ভেস্তে গেছে। তাই ও বেঁচে থাকা মানে অভিরূপ মুখার্জির বিপদ। চারুলতা বেঁচে আছে এটা নিয়ে এত হইচই, এত কিছু, এর মধ্যে কি বাবা? ওকে বাঁচিয়ে রাখার থেকে সরিয়ে দেওয়ার ঝুঁকি অনেক কম। তাই আমার মন বলছে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটবে। তুমি আরেকটা ঝুঁকি নিচ্ছ ওর জন্য? কেন দুর্গা? যদি তুমি শিওর না হও যে ও তোমার দিদিয়া, তাহলে কেন তুমি? আপনি বুঝতে পারছেন না, কারণ আছে। আমার বিশ্বাস যদি সত্যি হয়, ও যদি সত্যি আমার দিদি হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর ও যদি মিথ্যেও হয়, তাহলেও ও আমার একটা বড় অস্ত্র, অভিরূপ মুখার্জির মুখোশ খোলা। আমরা যেটা ভাবছি সেটা আপনার বাবা খুব ভালো করে জানেন, তাই ওর চারপাশে মৃত্যুফাঁদ বিছিয়ে রেখেছেন। দুর্গা, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তুমি এতটা কি? আমার থেকে অনেক শিক্ষা হয়েছে হানু, তাই এখন মনে হওয়াগুলো খুব একটা ভুল হয় না। আচ্ছা ঠিক আছে,
আমায় কি করতে হবে? বৌমনিকে প্রোটেক্ট করতে হবে, তাই তো? আর আপনি সেটা পারবেন না? কিছু মনে করবেন না অনি। আপনি যেখানে ভাবা শেষ করবেন, আপনার বাবা সেখান থেকে ভাবাটা শুরু করবেন। তাই আপাতত আপনি ওকে শুধু চোখে চোখে রাখুন, এটাই বেশি জরুরি। তুমি ভরসা করছো আমায়? দুর্গা, আমি সবটুকু দিয়ে তোমার কথা রাখার চেষ্টা করব। ভরসা করতে ইচ্ছে করে অনি, কিন্তু ভয়ও হয়। ভরসা ভাঙার ভয়। আর এই ভয়টাই আপনার বাবারও আছে। যার ভরসায় উনি এত কিছু করেছেন, তাকেই এখন বিশ্বাস করতে পারছেন না। আর একটা খটকা ওনারও আছে। আমার মনে হয় উনিও বুঝে উঠতে পারছেন না এই চারুলতা আসল না নকল। আর ও যদি সত্যি আমার দিদিয়া হয় আর নিজের পরিচয় গোপন রাখতে পারে, তাহলে কিছুদিন অন্তত ঠিকঠাক থাকবে। কিন্তু এটা যদি অভিরূপ মুখার্জি জানতে পারে, তাহলে সেই মুহূর্তে দিদিয়াকে শেষ করে দেবে। বড় খোকা, যেটা বললাম সেটা কর তুই। সেদিন তো তুমি এত ভাবনি মিহির, তাহলে আজও ভেবো না। সেদিন যেমন সবার সামনে তুমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, তেমনি আজও সবার সামনে সেই সিঁদুর তুমি মুছে দাও। এটা মা একদম ঠিক বলেছে। আমি যেভাবে চেষ্টা করছিলাম তার থেকে অনেক বেশি কাজের হবে এটা। একমাত্র এভাবেই চারুর পরিচয় সবার সামনে আসতে পারে। কি হলো দাদা ভাই, কি এত ভাবছিস? এই মিথ্যেটাকে এক্ষুনি শেষ কর। ভয় করছে নাকি তোমার? আপনারা জোর করে এসব কি যায় আসে তাতে তোমার, বলো তো? দেখো, তুমি তো চারুলতা নও, আর তোমার কাছে তো এটা একটা রং মাত্র। হ্যাঁ, এটা সত্যি। এটা সত্যি আমরা আমাদের বৌমনিকে ফেরত পেতে চাই, কিন্তু তা বলে বৌমনির মতো কেউ একজন দেখতে এসে আমাদের ইমোশনস নিয়ে খেলবে, সেটা নিশ্চয়ই হতে দিতে পারি না। তুমি নিজে মুখে সত্যিটা বলে দিলেই তো মিটে যায়। সত্যিটা যদি বলার হতো সেটাও অনেক আগেই বলতো নেহা। ওর পরিচয় আর আচরণের মধ্যে অনেক তফাৎ, তাই সত্যিটা আমাদেরকে জানতেই হবে। এটা ঠিক হচ্ছে না। ঠিক ভুলেরই বিবেচনা করার সময় এটা। আমরা কোনো দোটা না কোনো দ্বিধা নিয়ে বাঁচতে চাই না। আর আমরা এটাও চাই না বাইরের রাজনীতির খেলাটা এই বাড়ির অন্দরমহলে এসে ঢুকুক। এই কথাটা বলে তুই কিন্তু ব্যাপারটা দাদার দিকে ঘুরিয়ে দিলি ছোট। ঘুরিয়ে দিইনি তো, আমি তো ঠিকই বলেছি মিস্তি। বড়দা বাইরের রাজনীতির খেলাটাকে এই বাড়িতে নিয়ে এসে তুলেছেন। প্রমাণ ছাড়া কিন্তু এই সমস্ত কথা বলিস না। প্রমাণ? প্রমাণ তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে মিস্তি। আর বড়দা জেনে বুঝে ওকে এই বাড়িতে নিয়ে এসেছেন। আর দেরি করিস না বড় খোকা, ও সিঁদুর মুছেই নাটকটা শেষ কর তুই। किच्छु करते হবে না, অনেক হয়েছে। आप हमें प्लीज माफ कीजिए, आप माफ कीजिए। और देखिए, हम এখানে থাকতে আসেনি, আমি চলে যাব। आप प्लीज आप लोग ये सब बंद कीजिए, प्लीज बंद कीजिए। ও বাবা, আবার হিন্দিও বেরোচ্ছে। দাঁড়িয়ে আছিস কেন বড় খোকা? যেটা বললাম সেটা কর তুই। আমি চলে গেলেই তো আপনাদের আর কোনো পরেশানি থাকে না, বলুন তো फिर क्यों आप लोग हमें? কেন? কারণ তোমার চেহারাটা, তোমাকে দেখতে অবিকল আমার বৌমার মতন। এ বাড়ির অন্ধকারে আলো ছিল। শুধু তাই নয় মা, বৌমনি ছিল আমাদের স্বপ্ন, আমাদের আশা ভরসার সবকিছু। আর ঠিক সেই জন্যই যদি আমরা তোমাকে যেতে দিই এখান থেকে, তাহলে আমাদের আশার শেষ আলোটুকুও নিভে যাবে। আমাদের মনে হবে
আমাদের চারু আমাদের কাছে ফিরে এসেছিল। আর ওকে চিনতে না পেরে আমরা ফিরিয়ে দিয়েছি। ঠিক সেই কারণেই আমাদের সত্যিটা জানা দরকার। আমি বুঝে গেছি তুমি সত্যিটা বলবে না, তাই মা যা বলেছে আমি বাধ্য হব সেটা করতে। নাটক তো এখানে বেশ জমে উঠেছে, খবরটা তো জায়গা মতো দিতে হবে। আরে আমি তোমার সাথে সব শেয়ার করি, তোমার কাছে যাই টেনশন মুক্ত হতে, কিন্তু দেখছি তুমি খালি আমার টেনশন দিয়ে যাচ্ছ। ব্যাপারটা নিয়ে যত ভাবছি তত গুলিয়ে যাচ্ছি। এমন একটা সিচুয়েশন। তাও আমার মনে হচ্ছে অতটা ঘাবড়াবার কিছু নেই। কেন? এরা মনে হওয়ার কারণ কি? দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদের ঝোলায়নি, কাজেই এসছে। আর ও যদি চারুলতা হয়, না না এভাবে দিনের পর দিন অভিনয় চালিয়ে যাওয়া না, সে খুব কঠিন কাজ। দেখো তাও আমি এখনো জোর দিয়ে বলতে পারছি না যে ও চারুলতা নয়, মিলি। ভগবানকে ডাকো, প্রার্থনা করো যেন সত্যি মিলি হয়। মিলি হলে ভালো, আরো কিছুদিন কাজে লাগানো যাবে। আর যদি মিলি না হয় তাহলে একটা কথা মনে রেখো, ওই মেয়েটা কিন্তু এখন সকলের চোখের সামনে এসে গেছে। তাই যা করবে বুঝে শুনে, এমন কিছু করো না যাতে তোমার গদি নিয়ে টানাটানি হয়। আমি আর ভুল? আমি তো নিজে কিছু করি না রাধা। কিছু না করেই তো চারুলতা মার্ডার কেসের সঙ্গে তোমার নাম জড়িয়েছিল অভি। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি কোনো ঝুঁকি নিই না। আমি শুধু পরিস্থিতি তৈরি করি, যা করার বাকিরা করে। এই যেমন ধরো অন্দরমহলে চারুর আসল পরিচয় নিয়ে একটু খুঁচিয়ে দিয়েছি, রেজাল্ট সামনে এলো বলে। রেজাল্ট? কিসের রেজাল্ট? জানি আমাদের এত চিন্তা, এত আলোচনা। ওর আসল পরিচয়? হ্যাঁ, আমার ঘরে যখন আছে, আমারও তো কিছু ঘরোয়া টোটকা আছে সব বার করার। আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমিও সবকিছু। দাদা, ওই এসে গেছে, একটু ধরো। কি হয়েছে মেজো বৌমা? দাদা নাটক একেবারে জমে উঠেছে, শিগগিরই চলুন। নাটক মানে? হ্যাঁ, মিহির নিজে হাতে চারু সিঁদুর মুছিয়ে দিচ্ছে। এবার যদি মেয়েটার বিয়ের লাইসেন্সটাই চলে যায়, তাহলে মেয়েটা কোথায় যাবে বলুন তো? দাদা, যে মিহির একদিন আপনার চোখের সামনে চারুকে সিঁদুর পরিয়েছিল, আজ সেই মিহিরই নিজে হাতে চারু সিঁদুর মুছিয়ে দিচ্ছে। ব্যাপক মজা, শিগগিরই চলুন। তুমি যাও, আমি আসছি। শুনলে? কি বুঝলে? যা বোঝার বুঝলাম। চালে যদি একটা কোনো ভুল হয়ে যায়, তাহলে ভগবানেরও ক্ষমতা নেই অভিরূপের হাত থেকে বাঁচায়। মেয়ে, কি করছিস তুই? যাচাই করা হচ্ছে পিসিমণি, আমাদের বৌমণি সত্যি আমাদের বৌমণি নাকি অন্য কেউ। ওকে দেখতে অবিকল চারুর মতো হলে ওর হাবভাব থেকে তো সেটা বোঝার কোনো উপায় নেই। ইনফ্যাক্ট ও এটাই প্রমাণিত করার চেষ্টা করছে ও আমাদের বৌমণি নয়। তাই বড়দি বলেছে যে একদিন সবার সামনে যে সিঁদুর মিহির ওর মাথায় পরিয়ে দিয়েছে, আজ সেই সিঁদুর মিহির নিজের হাতে মুছে দেবে। সেই তো, ও যদি চারুলতা না হয়, শাখা সিঁদুর দিয়ে কি হবে? মিহির, তোর নামটা মুছে দে ওর থেকে।